ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 28 ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং শনিদেবের নক্ষত্র দিয়ে 8টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে। এরপরে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে শনিদেব কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল নেই। আজকের দিনে 13% আছে এবং বুধদেব 8% মাত্র কাজ করবে বলছে। চন্দ্রদেব 97%, রবিদেব 100%, মঙ্গলদেব 75%, বৃহস্পতিদেব 20% এবং শুক্রদেব 83% কাজ করবে। তো আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যদি রবি চন্দ্র মঙ্গল এবং শুক্রের দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যান, আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যায়, তাহলে শুভ ফলগুলো পাবেন, নাহলে পাবেন না। আর যখন অ্যাভারেজ থাকছে জানবেন আপনার ক্ষেত্রে কিছুই প্রাপ্তির সুযোগ নেই। যদি নেগেটিভ গ্রহগুলো থাকে নেগেটিভ ফল বেশি পাবেন। এইটা হচ্ছে মেন ব্যাপার। বারবার ধরে আপনাদের বলি এইগুলো একটু ফলো আপ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। নাহলে ওই জ্যোতিষীকে গালাগাল দিতে হবে, এইটা খেয়াল করে রাখবেন, এটা করবেন না বন্ধু। বা আসল বিষয়টা তো জানতে হবে, এই দশা প্রত্যদশাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর গোচর ফল তো আপনার মিলবে কি না মিলবে 100% হচ্ছে নির্মাণ করে আপনাদের ওই দশা অন্তর্দশার ফলে। ওখানে যদি পজিটিভ থাকে, আজকে বলা হচ্ছে এটা পজিটিভ পজিটিভ ম্যাচ করবে, তখনই আপনার ক্ষেত্রে পজিটিভটা ঘটবে। নেগেটিভ থাকলে এখানে নেগেটিভ বলছে, নেগেটিভ ম্যাচ করবে, তখন আপনার ক্ষেত্রে ফলবে না। হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মিথুন রাশির বন্ধুরা একই ফল পেয়ে যেত, একই দিনে সবার বিয়ে হতো, একই দিনে সবার জন্ম হতো, হয় নাকি? এটা হয় না। যাই হোক, চলুন আলোচনা করি। আজকের দিনে অষ্টক ভাগে ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে 26 ডট, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর আর মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে 5.75 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি রইলো। আর আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে, সেটা তো কর্ম, দায়িত্ব, সামাজিক মর্যাদা, এই সমস্ত ক্ষেত্রগুলোকে প্রভাবিত করবে। কর্মে চাপ থাকবে, ভাগ্য পরীক্ষার দিন হতে যাচ্ছে, আত্মবিশ্বাস এবং দ্বন্দ্ব আজকের দিনে বাড়বে। বুধদেব আজকের দিনে ড্যামেজ আছে, সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারে। মঙ্গল ও শুক্র কম্বাস্ট আছে, তাই আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শনি রাহু পুষ্করাংশে আছে, দেরিতে হলেও কিছুটা স্থায়িত্ব দেবে। শনি রাহু কেতু রেট্রোগেট থাকার কারণে পুরানো কাজের পুনরাবৃত্তি হতে পারে আজকের দিনে, সেরকম দেখা যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা ঘোরা, চোখের প্রবলেম এবং ঘুমের সমস্যা হতে পারে। হজমজনিত সমস্যা, স্নায়ু দুর্বলতা, স্ট্রেস আসতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মনোযোগের ঘাটতি হবে, কিছু পড়া বুঝতে সময় লাগবে এবং শিক্ষকের সাহায্য দরকার আছে আপনার। একটু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিকেল, গবেষণা, সাইকোলজি, জ্যোতিষ, ডেটা অ্যানালিটিক, এই সমস্ত ক্ষেত্রগুলো খুব ভালো হতে যাচ্ছে। অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। এবং তার থেকে মানে অনলাইন ব্যবসা বাণিজ্যের জন্য যারা পড়াশোনা করতে চাইছেন আর কি, পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। আজকের দিনে আয়ের ব্যাপারটা থাকছে, হঠাৎ খরচের ব্যাপারও থাকবে, যেটা দেখা যাচ্ছে 26 তো ডট অশ্বভাগে মিথুনে পেয়েছেন, তাই খরচ খরচা একটু হতে পারে। লোন নেওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে, ঋণ সংক্রান্ত একটা ব্যাপার দেখা যাচ্ছে বটে, কিন্তু এটা এড়িয়ে গেলে ভালো হবে। পুরানো পাওনা ফেরত পেতে পারেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ দায়িত্ব বাড়বে অনেকটা, বসের সঙ্গে মতভেদ যাতে না হয় খেয়াল রাখবেন। নতুন চাকরির আবেদনপত্র আজকের দিনে করতে যাবেন না। আর ধৈর্য সহকারে চলতে হবে আজকের দিনে। পদোন্নতির যুগের মতো ভালো যুগও তৈরি হয়ে আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাকে। পেশাগত ক্ষেত্রে টেকনিক্যাল, আইটি, অ্যাকাউন্টিং, রিসার্চ, ডেটা এন্ট্রি এবং স্পেকুলেশন, এই সমস্ত ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। সময় নষ্ট করবেন না। নিজেও যদি কাজ করতে কাজ না করতে পারেন, অন্যজনকে নিয়ে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু মাথায় রাখবেন। এছাড়া পেশাগত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে সেক্ষেত্রে, কেন ভুল ডেটা দিতে যাবেন না ভাই আজকের দিনে। ডকুমেন্টসে সমস্যা হয়ে যেতে পারে। সমস্যা এমন একটা জায়গায় গেল আপনি আর খেই হারিয়ে ফেললেন, এটা মাথায় রেখে চলতে হবে। পেশাগত জীবনে কাগজপত্র সই করার আগে ভালো করে দেখে চলুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা আছে, পুরাতন ক্লায়েন্টের থেকে লাভ ওঠানোর সুযোগ আছে, স্ট্যাটাস কো হতে পারে আজকের দিনে।
আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে, একতরফা প্রত্যাশা করতে যাবেন না আজকের দিনে প্রেমের ভিতরে। পুরানো প্রেমের ক্ষেত্রে তো ভালো হবে দেখতে পাচ্ছি, কিন্তু নতুন প্রেমের মধ্যে একতরফা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, হয়তো একটু খেয়াল রাখুন। আবেগের সিদ্ধান্ত নেবেন না, আবেগটাকে কন্ট্রোল করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নীরবতা পালন করতে হবে আজকের দিনে, বেশি করে শুনতে হবে, অহংবোধ থেকে পকেটে রাখতে হবে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো, জলপথে ভ্রমণ সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে সামান্য দুর্বল আছে, আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার সন্তানের, তাই জন্য আপনাকে বেশি সময় দিতে হবে। গজকেশরী যোগ আপনাকে সম্মান দেবে আজকের দিনে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে। কেমদ্রম যোগ আছে, মানসিক অশান্তি দেবে। পারিজাত যোগের কারণে ধৈর্য সহকারে এগোলে বড় ফল লাভ হতেই আছে। মঙ্গল দোষের কারণে তাড়াহুড়ো করে বিপত্তি করে ফেলতে পারেন, রাগ বাড়বে। বঞ্চনা চোর ভীতির জন্য আপনার বিশ্বাসে কেউ আঘাত হানতে পারে এবং কিছু ইম্পর্টেন্ট দ্রব্যাদি হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। আজকের দিনটায় আপনারা ইউজ করুন হালকা সবুজ আর নীল কালার। 5 আর 14 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট সকালবেলার দিকে, দুপুরবেলা 1টা 20 মিনিট থেকে 2টো 10 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্ব আসবে, খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ সুখবর আসতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। টেকনিক্যাল কাজেতে ভীষণ সাফল্য পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখুন কোনো কিছু হারিয়ে যাওয়া বস্তু পুনরুদ্ধার হতে পারে, বা আপনার প্রেমটা পুনরুদ্ধার হতে পারে আজকের দিনে। পুরানো সমস্যার সমাধান করে আপনি আজকের দিনে নতুন জোয়ারে ভাসবেন। দিনের শেষে আপনি স্বস্তি পাবেন এবং আনন্দের মধ্যে থাকবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।